এই শিক্ষা আমাদেরকে বিএনপি দেয় নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ভদ্রলোকের সংগঠন, ভদ্র ছাত্র সংগঠন। আমাদের বিএনপি নেতাকর্মীরা গতকাল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে বরগুনায় গেছে। আপনারা কি গেছেন সরকারের পক্ষ থেকে? আমরা সেই জায়গা থেকে আপনারা সকলের দায়িত্ব নেন। সেখানে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শিবিররা হুমকি দিচ্ছে যে আপনাকে আমরা বসিয়েছি, আপনি আমাদের কথা শুনতে বাধ্য। এই ধরনের ধৃষ্টতা যে ধরনের ছাত্র সংগঠন দেখাতে পারে, তাদের কাছ থেকে বাংলাদেশের মানুষ আর কোনো কিছু ভালো কিছু প্রত্যাশা করে না। বাংলাদেশের মানুষ চায় গুপ্ত সংগঠন প্রকাশ্যে আসুক, সাধারণ শিক্ষার্থী আর শিবির সেপারেট হয়ে যাক, তাহলে বোঝা যাবে কে শিবির কে সাধারণ শিক্ষার্থী। অপরাজনীতি করছে গুপ্ত সংগঠন হিসাবে। আমরা চাই, বাংলাদেশের মানুষ চায় তারা প্রকাশ্যে আসুক, রাজনীতি করুক, কিন্তু তাদের রাজনীতি করার মুখ নাই। কারণ তারা 47-এ পাকিস্তানের স্বাধীনতা চায় নাই, 71-এ বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, এবং আজ পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে নাই বাংলাদেশের মানুষের কাছে। আরেকটা বিষয়, আজকে তো আপনাদের সারা বাংলাদেশে হচ্ছে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল, সেখান থেকে আপনারা কি মেসেজটা দেবেন যে সাধারণ যে কর্মীরা রয়েছে, যে আপনাদের সভাপতিরা রয়েছে, তাদের জন্য কি মেসেজটা রয়েছে? আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, বিভিন্ন ক্যাম্পাসে মব সৃষ্টি হচ্ছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নাই। আমরা প্রত্যেকটা ইনসিউরিটি চাই, অ্যাসিউরিটি চাই এই গভর্নমেন্টের কাছ থেকে, তারা যাতে এই জিনিসগুলো আমলে নেয়। আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা ফানি টক করতেছে, কাউরে বলতে তোমার জামাই কত বেতন চায়, অমুক কত বেতন চায়, তমুক কত বেতন চায়। এইটা ছাড়া উনি আগে শহরের যে বর্বর হত্যাকাণ্ড, সেটার জন্য যাক। আমাদের বিএনপি নেতাকর্মীরা গতকাল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে বরগুনায় গেছে। আপনারা কি গেছেন সরকারের পক্ষ থেকে? আমরা সেই জায়গা থেকে আপনারা সকলের দায়িত্ব নেন। শুধুমাত্র আপনারা এগুলা করে শুধুমাত্র মিডিয়ার সামনে ভালো কথা বললে কিন্তু হবে না। এরকম ভালো কথা হাসিনা আমলে বলতো, ফ্যাসিস্ট আমলে বলতো, কিন্তু বাংলাদেশের মানুষ জানে মন থেকে বাংলাদেশের মানুষের ভালো চায় না। আপনারা এগুলো আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নেন। হচ্ছে আপনাদের বিচারহীনতা। আপনারা কেন সাম্য হত্যার যখন বিচার আপনারা সুষ্ঠু বিচার করলেন না কেন এখনো পর্যন্ত? পারভেজ যে হত্যা হয়েছে তার সুষ্ঠু বিচার আমরা এখনো পাই নাই। এর জন্যই কিন্তু একটা হত্যাকাণ্ড আরেক হত্যাকাণ্ডকে ইনিশিয়েট করে, এবং এই বর্বরতা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আপনি দেখেন গতকাল দর্শনে আমরা দেখলাম জামাতে ইসলামীর লোক সেই জায়গায় দর্শনের অপরাধের আসামি। এখন আমরা কি বলবো যে এই দর্শনের জন্য একটা শফিক দায়ী? আমরা কখনোই বলবো না। এই শিক্ষা আমাদেরকে বিএনপি দেয় নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ভদ্রলোকের সংগঠন, ভদ্র ছাত্র সংগঠন। তারা কখনো কোনো সময় সম্মানিত ব্যক্তিকে অপমানিত করে না, কিন্তু এই গুপ্ত সংগঠন শিবির তারা বারংবার অপমানিত করার চেষ্টা করছে আমাদের নেতাকে। যখন 7 জানুয়ারি ডামি নির্বাচন হয়েছিল, সেই ডামি নির্বাচনে 95% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। কারটাকে সারা দিয়ে? এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানটাকে সারা দিয়ে। তখন এই ডাক্তার শফিক রেখ হয়েছিল, এই মাসুদ রেখ হয়েছিল। আপনারা দেখলাম বিচারের দাবি করছেন, আপনারা সোহাগের হত্যাকাণ্ডের সেন দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছেন। আপনারা কি আসলে বিচার চান না ভোট চান? কোনটা চান? বাংলাদেশের মানুষের কাছে আপনাদের সেই দ্বিচারিতা আর বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। বাংলাদেশের মানুষ চায় আপনারা প্রকাশ্যে আসুন, আপনারা প্রকাশিত হন, আপনারা আর এই গোপনীয়তা রাখেন না। কারণ কে সাধারণ শিক্ষার্থী, কে আসলে শিবির, সেটি আলাদা হওয়া দরকার। আলাদা হওয়া দরকার এই দেশের স্বার্থেই। কারণ একটা মানুষ যখন কার সাথে কথা বলবে, আমি যখন কথা বলবো, আমি ছাত্রদলকে রিপ্রেজেন্ট করি, কিন্তু যখন সাধারণ শিক্ষার্থীর লেবাসে কথা বলবে, সে আসলেই কি সাধারণ শিক্ষার্থী না শিবির, সেটি কিন্তু মানুষ বুঝে না। তো সেই জায়গা থেকে আজকে বুয়েটের সামনে আমরা দেখলাম যে নোংরামি, নোংরা স্লোগান। এই স্লোগান কিন্তু বাংলাদেশের মানুষ হাসিনার এগেইনস্টে, ফ্যাসিস্টের এগেইনস্টে দিয়েছে। কিন্তু আপনারা যেখানে বিচারের দাবি করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের কাছে, আপনারা বলতে পারেন তারা ব্যর্থ। সেই জায়গায় আমরা স্লোগানটা অবশ্যই গুপ্ত শিবির, সেই জায়গায় বিভিন্ন লেবাসে তারা এই স্লোগানগুলো দিয়েছে। এবং আমরা চাই বুয়েটের কমিটি প্রকাশ্যে আনুক। তারা বলে বুয়েটের রাজনীতি নেই, সাধারণ শিক্ষার্থীদেরকে ফ্রেমিং করে বিভিন্নভাবে অপরাজনীতি করছে। আমরা সেই সুযোগ আর তাদেরকে দিতে চাই না। আমাদের এখান থেকে দাবি একটাই, সকল ক্যাম্পাসে তারা কমিটি প্রকাশ করবে এবং তারা প্রকাশ্যে রাজনীতি করবে। বন্দুকের নলের মুখেও ছাত্রদল আপোষ করে না এক মুহূর্তের জন্য। তো আজকে আপনারা সেই গিরগিটির মতো রং বদলাবেন না। আপনারা যা করবেন সরাসরি করবেন। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে আপনাদের রাজনীতি পছন্দ করবে না আপনাদেরকে বিতাড়িত করবে, সেটি মানুষই সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ। আপনার দিল্লি গেছে স্বৈরাচার।